আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে ভাইয়া মাইক্রোসফট এক্সেলের কাজ শিখে মার্কেট প্লেস থেকে ইনকাম করা যায় কিনা। কারণ আমরা যেই বিষয়টা জানি মার্কেট প্লেস বলতে আমরা ফ্রিল্যান্সিংয়ের কথা যদি শুনি তখন আমরা মনে করি ডিজিটাল মার্কেটিং, তারপর হলো এসইও, ওয়েব ডিজাইনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, অন্য অন্য যে পার্টগুলো আছে যেগুলো খুব মুখে মুখে শোনা যায় সেইগুলোই কিন্তু আমরা শুনে থাকি। আর পাশাপাশি যেটা সবচেয়ে বেশি শুনে থাকি সেটা হলো ডাটা এন্ট্রি। তো দেখুন, ডাটা এন্ট্রি বলতে আসলে আমরা কি বুঝি? ডাটা এন্ট্রি বলতে আমরা মনে করি যে কপি পেস্টের কাজ, কোনো সাইট থেকে ডাটা কালেক্ট করে সেটা এক্সেলে বসিয়ে দেওয়া এবং সেইটা ক্লায়েন্টকে প্রোভাইড করা, এই জিনিসটাই বুঝি। বাট এই কাজের কম্পিটিশন তো অনেক হাই, আমরা জানি কপি পেস্টের কাজ তো সবাই করতে পারে। কিন্তু ডাটা এন্ট্রি বলতে আসলে শুধুমাত্র যে কপি পেস্ট এটা কিন্তু না। ডাটা এন্ট্রির ভিতরে অনেক কিছু আছে যেগুলো আপনাকে জানতে হবে, শিখতে হবে, এবং ডাটা এন্ট্রির কাজ করেও কিন্তু অনেকে খুব ভালো ইনকাম করতেছে। আমরা হচ্ছে কি শুধু কপি পেস্ট মনে করে ডাটা এন্ট্রি কোর্সগুলো করতে আসি, বা আমরা এইটা মনে করি ডাটা এন্ট্রির ভিতরে প্রবেশ করি, বা অনেকেই আছে যে হ্যাঁ আমি তো ডাটা এন্ট্রির কাজ জানি, কপি পেস্টের কাজ এটা জেনে আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ওপেন করে বসে থাকি, বাট আমরা তো কাজ পাচ্ছি না। আপনাকে পরিপূর্ণভাবে ডাটা এন্ট্রির যে সকল টপিকগুলো আছে এগুলো আপনাকে শিখতে হবে, জানতে হবে, তারপরেই কিন্তু আপনাকে মার্কেট প্লেসে নামতে হবে। ক্লিয়ার? তো আমরা আজকে আলোচনা করব মূলত মাইক্রোসফট এক্সেল নিয়ে। তো মাইক্রোসফট এক্সেলের কোন কাজগুলো শিখে আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। দেখুন, আমি এই মুহূর্তে ফাইবারে আছি। ফাইবারে আমি যেই সার্চ বক্সটি আছে এখানে কিন্তু আমি লিখেছি কি মাইক্রোসফট এক্সেল এক্সপার্ট, এইটা আমি এখানে লিখেছি। তা এই জায়গা থেকে এখন আমি যদি স্ক্রল করে একটু নিচে আসি, দেখতে পারবেন এখানে অনেক অনেক গিগ আছে এবং প্রত্যেকে খুব ভালোভাবেই কাজ করতেছে। এখানে প্রথমে যে আছে তিনি হলেন আহমেদ, কি যেন নাম, শার্লি হবে এরকম, লেভেল 1 সেলার তিনি। আমি যদি তার প্রোফাইলটা একটু দেখি, তার এই গিগটা যদি ওপেন করি, এখানে আসলাম। সে পাকিস্তানি একজন সেলার এবং সে কি কি কাজ করে, সে কাজ করে হলো মাইক্রোসফট এক্সেলের কাজ করতেছে। আমি এই গিগটাই যদি তার ওপেন করি, এই গিগে দেখা যাচ্ছে সে শুরু করছে হলো 10, এখানে 10 ইউরো দেখাচ্ছে, সম্ভবত এটা $10 হবে, যেহেতু আমি ফ্রান্সে বসবাস করতেছি এখানে ইউরো দেখাচ্ছে। স্ট্যান্ডার্ড প্যাকেজে এটা 48 ইউরো আছে, প্রিমিয়ামে এটা 77 ইউরো আছে। কি কাজগুলো করতেছে, সে কি কি করতেছে, একটা ফর্মুলা, একটা ম্যাক্রো, একটা বাটন তৈরি করে দিবে, বা অন্য অন্য যে পার্টগুলো আছে এইগুলো। দেখুন, এখানে এই কাজগুলো করতেছে এবং তার অলরেডি এই কাজের প্রেক্ষাপটে সে কিন্তু 47 মানে 47টা রিভিউ কিন্তু নিয়ে নিয়েছে। আমাদের অনেক স্টুডেন্ট আছে, তারাও কিন্তু এক্সেলের কাজ করে ইনকাম করতেছে, কারণ আমি আমার কোনো স্টুডেন্টদের প্রোফাইল এভাবে আমি দেখাতে চাই না। অনেকেই আছে এগুলো দিয়ে ক্যাম্পেইন করে, বাট আমি আসলে সেই টাইপের ইনস্ট্রাক্টর না বা সেই টাইপের টিচার না যে আমার লার্নারদেরকে দিয়ে আমি প্রমোশন করব। এটা আমি কখনোই করতে চাই না। যারা আমার লার্নার বা আমার স্টুডেন্ট তারা কিন্তু এটা জানে যে আমি কোন ধরনের। ওকে, তো দেখুন এইখানটায় আমরা যেটা দেখতে পারতেছি যে সে এক্সেলের কাজ করেই কিন্তু ভালো একটা ইনকাম করতেছে। এখন এই মুহূর্তে তার হাতে কিন্তু 2টা অর্ডার আছে। ওকে, আমি এটা যদি এখন ক্লোজ করে দিই, আমরা আবার এখানে আসি। এখানে আব্দুল রহমান নামে আছে, ইনিও সম্ভবত মনে হয় পাকিস্তানি। এটাও যদি আমরা একটু ওপেন করি, দেখতে পারতেছি হ্যাঁ ইনিও পাকিস্তানি। দেখুন প্রত্যেকেই কিন্তু পাকিস্তানে আছে, পাকিস্তানের লোকজন খুব ভালোই কাজ করতেছে। 2টা ফর্মুলা, একটা ম্যাক্রো, এখানেও 2টা ফর্মুলা, একটা ম্যাক্রো, 2টা ফর্মুলাস, একটা ম্যাক্রো। তার মানে আমরা এই 2টা প্রোফাইল ওপেন করে যেটা বুঝলাম, এখানে আরও একজন আছে, এনারটাও যদি আমরা একটু ওপেন করি, সে অলরেডি 1000+ রিভিউ কালেক্ট করেছে। তা আমরা যদি এটা একটু ওপেন করে দেখি, ইনিও পাকিস্তানি। দেখুন পাকিস্তানিরা কত সুন্দরভাবে কাজ করতেছে, তারা এক্সেলের কি কাজ করতেছে। আমরা আবার যদি তার এই গিগটা একটু ওপেন করি, এখানে দেখা যাচ্ছে সে এখানে যে কাজটা করতেছে গুগল শিটের কাজ, এটা সম্ভবত এক্সেলের গুগল শিট, সিম্পল ফর্মুলা এবং ফরম্যাটিং। তারপর স্ট্যান্ডার্ড প্যাকেজেও এটা, প্রিমিয়াম প্যাকেজেও কিন্তু এরকম একটু গুগল, এখানে কিন্তু ম্যাক্রো আছে, ভিবিএ আছে। তো আমরা এই 3টা গিগ ওপেন করে যেটা বুঝলাম যে মাইক্রোসফট এক্সেলের যে কাজগুলো মার্কেট প্লেসে বেশি হয়ে থাকে সেটা হলো ফর্মুলার কাজগুলো আপনাকে ভালো জানতে হবে, পাশাপাশি ভিবিএ ম্যাক্রোর কাজটা ভালো জানতে হবে। আপনি যদি এগুলো ফ্রিতে শিখতে চান তাহলে ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন। ইউটিউব চ্যানেলে গিয়ে মাইক্রোসফট এক্সেলের যে ফর্মুলা ফাংশনগুলো আছে, অনেক ফর্মুলা আছে, প্রায় 100-200 ফর্মুলা ফাংশন, আপনি শিখলেই যথেষ্ট, এর বেশি শিখতে হবে না। ফর্মুলা তো অনেক, প্রায় 550+, সবগুলো তো আর আপনি শিখতে পারবেন না। তা আপনার কাজের জন্য 100 বা 200 এই কটা শিখলেই যথেষ্ট। ভিবিএ ম্যাক্রো এটাও আপনাকে ইউটিউব থেকে যদি আপনি শিখতে চান শিখতে পারেন। ম্যাক্রো কিভাবে তৈরি করতে হয়, ভিবিএ ভিজুয়াল বেসিকে কিভাবে কোডগুলো অ্যাপ্লাই করতে হয়, এগুলো কিন্তু আপনি শিখতে পারেন। এগুলো শিখে
তারপর হলো মার্কেট প্লেসে আপনি নামবেন। যে কোনো কাজ পরিপূর্ণভাবে শিখে তারপরে মার্কেট প্লেসে নামবেন। মার্কেট প্লেসে নেমে আপনাকে ধৈর্য ধরে 5 থেকে 6 মাস কিন্তু লেগে থাকতে হবে। এখানে লেগে থাকতে হবে। লেগে না থাকলে কিন্তু আপনি কখনো সাকসেস হবেন না। 1 মাস 2 মাসে কিন্তু আপনি সাকসেস পাবেন না। আপনাকে লেগে থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। যখন আপনি ধৈর্য ধরে এখানে লেগে থাকবেন, একটা না একটা সময় আপনি সাকসেস হবেন। দেখুন, আপনি যখন একটা বীজ রোপণ করবেন, সেই বীজ থেকে ফল পেতে হলে কিন্তু আপনাকে সময় দিতে হবে। আপনি কিন্তু বীজ রোপণ করার সাথে সাথেই কিন্তু ফল পাবেন না। আমরা অনেকেই আছি যে কাজ শিখলাম, ভালো কথা, তারপর মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ওপেন করলাম, কিন্তু কাজ পাচ্ছি না, হতাশ হয়ে যাচ্ছি। ভাই, আপনাকে লেগে থাকতে হবে। আপনার এই অ্যাকাউন্টটাকে, আপনার এই গিগটাকে কি করতে হবে? নার্সারি করতে হবে, পরিচর্যা করতে হবে। তখনই তো আপনার এই অ্যাকাউন্ট বা এই গিগে আপনার অর্ডার আসবে, আদারওয়াইজ তো আসবে না। আমরা অনেকেই হতাশ হয়ে যাই। হতাশ হওয়া যাবে না, লেগে থাকতে হবে। লেগে থাকলে ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন। অনেকেই, আমি সম্প্রতি কয়েকটা ভিডিওর কমেন্ট সেকশনে আমি দেখেছি যে অনেকেই কমেন্ট করেন যে এআই এর যুগে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই যুগে এসে কি এই এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট বা এই যে ডাটা এন্ট্রি এই কাজের চাহিদা আছে কিনা, এগুলো তো নাই বললেই চলে। ওই কমেন্টগুলো দেখলে আমার খুবই হাসি পায়। দেখুন, আমি যদি এখানে একটু যাই, আমি এখন যদি চ্যাট জিপিটি ওপেন করি, চ্যাট জিপিটিটা ওপেন করলাম। ওপেন করার পরে যারা আমরা ডাটা এন্ট্রির কাজ করে থাকি তারা কিন্তু কম বেশি আমরা জানি। যেমন আমি যদি এখানে এখন বলি যে প্লিজ গিভ মি 100, এই যে আমি লিখলাম, এটা লিখে আরো আপনি যা লিখতে পারেন। আর এটা আমি যে এরিয়াটা চাচ্ছি, ধরুন আমি সেই এরিয়াটাও দিয়ে দিলাম, শুড বি ফ্লোরিডা, ইউএসএ। এখন যদি আমি এটাকে চাপ দিই, দেখুন আমাকে চ্যাট জিপিটি কি দিচ্ছে ভাই, সে তো আমাকে পার্সোনাল ইনফরমেশন দিতে পারতেছে না, কারণ এইটা তাদের যেই প্রাইভেসি আছে সেখানে এটা বন্ধ আছে। এখন এখানে আমাকে চ্যাট জিপিটি কিছু স্যাম্পল দিয়ে দিছে, আমি এই স্যাম্পল দিয়ে কি করব ভাই? আমার তো লাগবে অরিজিনাল, তাই না? আমি এই স্যাম্পল দিয়ে কি করব ভাই? আমার তো লাগবে অরিজিনাল, তাই না? তা তখন আপনি এই ডাটাগুলো কোথায় কালেক্ট করবেন? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল আপনাকে কি এইগুলো দিতে পারতেছে? তা যারা এই কমেন্টগুলো করেন, আসলে তারা এখন পর্যন্ত বোকার স্বর্গে বসবাস করতেছেন। যে ডাটা এন্ট্রির চাহিদা, ডাটা এন্ট্রির ভিতরে কিন্তু এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট সব কিছুই থাকে। তারপর ডাটা কালেক্ট করার, লিড জেনারেশন ইত্যাদি অনেক কিছু থাকে। এটার চাহিদা ভাই সবসময় থাকবে, সবসময় থাকবে। এটার চাহিদা কখনোই কমবে না। আমি প্রথম দিকেই বলেছিলাম যে আমরা একটু কপি পেস্টের টাইপের কাজ এগুলো করলেই মনে করি আমি একজন ডাটা এন্ট্রি অপারেটর, আমি ডাটা এন্ট্রির কাজ জানি না। ভাই, আপনি ভুল জগতে আছেন, ভুল জগতে আছেন। ক্লিয়ার? ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।